14 নম্বর জার্সি রয়েছে চাকমার পায়ে বল ছিল সুঠাম দেহের অধিকারী। আবারও বল কিন্তু খুলনার নিয়ন্ত্রণে, হলুদ জার্সি পরিত খুলনা, কিন্তু গোল পাস আবারও খুলনার অনুকূলে বল। 4 নম্বর জার্সিতে খেলোয়াড়ের নিয়ন্ত্রণে, সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে দেখা যাক, এখনো তাদের নিয়ন্ত্রণে, কিন্তু আবারও গোল পাস। খুলনার নিয়ন্ত্রণে বল, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সরকারি আনোয়ার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কামাল উদ্দিন হল শাখার সংগ্রামী সভাপতি, আমার সহযোদ্ধা চন্দ্রবাদন বড় ভাই এম কিরণ হোসাইন ভাইকে মঞ্চে আসেন। সাবেক গামরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান চন্দ্রবাদন বড় ভাই জনাব মাহফুজুর রহমান। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার চন্দ্রবাদন কাকা, যিনি বাংলাদেশ বন বিভাগে কর্মরত আছেন, আমার চন্দ্রবাদন মকুল কাকা। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্রগ্রামের কৃতি সন্তান মৎস্য অফিসার জনাব জহুরুল ইসলাম ভাই, অতিরিক্ত দায়িত্বে আছেন নন্দীগ্রাম বগুড়াতে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কালিয়ানী চকচর সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য জনাব রফিকুল ইসলাম মোল্লা, জনাব বীর মুক্তিযোদ্ধা শাহাদুত হোসেন মোল্লা ভাই, জনাব জহুরুল ইসলাম রবি ভাই, মৃত ডক্টর সাইদুল হক চাচা। ইতিমধ্যেই আপনারা জানেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই কালিয়ানী চকচরের সমাজ কল্যাণ সমিতির মাঠ গড়ে উঠেছিল, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একটি সুন্দর খেলা ঈদ পরবর্তী প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি দেখিয়ে এই গ্রামের মুষ্টিময় দুই তিনজন লোক এই খেলাকে পণ্ডু করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমরা বিগত জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি যারা এই নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছিল, তাকে নির্বাচন করেছিল, তারাই আমি মনে করি আমাদের এই খেলাকে পণ্ডু করার জন্য চেষ্টা করেছিল দুই তিনটি লোক। আমি তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই। সেই সাথে ইনচার্জ এবং তদন্ত অফিসার জনাব তানভীর হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন এলাকাতে আমাদের মাঠের পূর্ব পাশে ক্লাবঘরের সামনে একটি মুক্ত মঞ্চ করে দিবেন অতি শীঘ্রই। আমি চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেন আগামীতে অতি শীঘ্রই আমাদের পুরুষ ফুটবল টুর্নামেন্টের পূর্বেই আমরা একটি মুক্ত মঞ্চ উপহার পাবো। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র গ্রামের কালিয়ানী চক জন্য। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএলবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান চন্দ্রবাদন বড় ভাই জাহিদুল ইসলাম বিপুল, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সরার হোসেন এবং কুমুল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাজুদুল ইসলাম তালুকদার সুমন ভাই সহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফরিদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাসরিন পারভিন মুক্তি আপা। ইতিমধ্যেই আসন্ন ফরিদপুর উপজেলা পরিষদে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব চন্দ্রবাদন আব্দুল হালিম ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হিদায়তুল্লাহ মাস্টার ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাসির আলম লিপি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব শামসুদ্দিন বাচ্চু সহ সকল বিভিন্ন ভিডিও ধারণের মাধ্যমে সহযোগিতা। ধন্যবাদ স্নেহের সামন, অত্যন্ত সুন্দরভাবে তোমার সঞ্চালনা পরিচালনা করার জন্য। এই মুহূর্তে বল খুলনা মহিলা একাদশের অনুকূলে, বল সাইড লাইনের বাইরে, থ্রোইন সিরাজগঞ্জ জেলা মহিলা একাদশের অনুকূলে থ্রোইন করলেন সতীর্থ খেলোয়াড়ের নিকট, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের নিকট, সতীর্থ খেলোয়াড় একজনকে কাটালেন। বল খুলনা জেলা মহিলা একাদশের অনুকূলে, সতীর্থ খেলোয়াড় দিয়েছেন, বাম্পার দিয়ে আক্রমণের চেষ্টা, বল আবার মধ্য মাঠের খুব কাছাকাছি এরিয়ায়, সেন্টার লাইন হাফওয়ে লাইনের পাশাপাশি এরিয়ায় বল। খুলনা জেলা মহিলা একাদশের সদস্য বল নিয়ে ডিবলিং করে এগিয়ে চলছেন, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন বিপদের সম্ভাবনা, দুজনকে কাটালেন, ডিবক্সের খুব কাছাকাছি, দেখা যাক গোল করতে সক্ষম হন কিনা, কিন্তু না, ডিফেন্ডার ব্লক করলেন ওখানে খুলনা জেলা মহিলা একাদশের ওই ফরওয়ার্ডকে, ওই স্ট্রাইকারকে। বল আবার সিরাজগঞ্জ জেলা মহিলা একাদশের অনুকূলে, হাফওয়ে লাইনে খুব কাছাকাছি, হাফওয়ে লাইন অতিক্রম করলেন।